থ্যালাসেমিয়া রোগ নিয়ে সতর্ক হচ্ছে রাজ্য সরকার। এ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। থ্যালাসেমিয়া এবং হেমোফিলিয়া রোগ আগাম পরীক্ষা করে তা নিশ্চিত করা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। থ্যালাসেমিয়া রক্ত সম্পর্কিত রোগ এবং বংশগত পরম্পরাভাবে ছড়িয়ে পড়ে। রাজ্যের কোনো কোনো জায়গায় বিশেষ শ্রেণীর লোকদের মধ্যে কম বয়সে বিয়ে হওয়ার প্রবণতা রয়েছে। তার প্রতিরোধে বয়সের সঠিক প্রমাণপত্র করার পরিকল্পনা নিচ্ছে সরকার। হবে তা মানুষের স্বার্থে। ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক এবং থ্যালাসেমিয়া সোসাইটির উদ্যোগে সোমবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন ডাক্তার মানিক সাহা। সারা দেশে 1.5 থেকে 2 লক্ষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, 5 কোটি মানুষ এই রোগের বাহক রয়েছে। প্রতিদিন 10 থেকে 15 হাজার শিশু আক্রান্ত হচ্ছেন এই রোগে। ত্রিপুরায় 383 জন থ্যালাসেমিয়া রোগী রক্ত নিচ্ছেন বর্তমানে। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের কি সমস্যা, এবং আমি অনেক পেশেন্ট আমি দেখেছি থ্যালাসেমিয়া, ইভেন ডক্টরদেরও তো খুব সমস্যা হয়ে যায়। মানে নলেজের তো শেষ নেই, নলেজ থাকা সত্ত্বেও এই পেশেন্টকে হাত দেবে কিনা, দিলে যদি তার কনসিকুয়েন্স যদি খারাপ হয় তো ডক্টর রিস্ক দিতে চায় না অনেক সময়। তো এইটা একটা সাংঘাতিক, মানে আমি বলবো যে একটা চিন্তার বিষয়। তো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, সেই কথাটা এখানে এসছে। আমি নর্থে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানেও এটা থ্যালাসেমিয়া না, সেখানেও দেখা গেল যে যাদের নাবালক এবং নাবালিকা ওদের বিয়ের ওখানে প্রচুর পরিমাণে দেখা গেছে সেখানে হচ্ছে। তো সেখানে আমি কথায় কথায় বলছিলাম যে বয়সেরও সার্টিফিকেট, শুধু থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া এইসব রোগের তার উপসর্গ আছে কিনা তাই নয়, শুধু যাদের আর্লি ম্যারেজ না হয় সেইগুলোর বিষয়েও বার্থ সার্টিফিকেট দেখানো প্রয়োজন, এবং সরকার সেই বিষয়ে নিশ্চয়ই আমরা কাজ করবো, চিন্তা ভাবনা করছি এটাকে। আর এটা নিয়ে বাধা আসার কোন কারণ আছে বলে আমার মনে হয় না, কারণ আমাদের ভালোর জন্যই আমরা করবো, আমাদের নিজেদের ভালোর জন্যই আমরা করবো। তো এটার মধ্যে কেউ বাধা দেবে বলে আমার মনে হয় না, এবং তার বিষয়টা নিয়ে আলোচনা করবে। আজকাল অলরেডি ডিসিশন হয়ে যায়, ছেলে আর মেয়ে ডিসিশন হয়ে যায় কার সাথে কার বিয়ে হবে, কিন্তু আগে বুঝাতে হবে যদি এই ধরনের সিচুয়েশন হয় তাহলে আগামী দিনে কিন্তু তোমার সমস্যা হবে। আজকের ছাত্র কালকের শিক্ষক হবে, তারা ব্যাটন হাতে তুলে নিচ্ছেন। তাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মকে বোঝানো, তাহলে এই রোগ নিয়ে দূরত্ব থাকবে না। এই রোগ কিভাবে প্রতিরোধ করা যায় তার জন্য সচেতনতা প্রয়োজন। এদিন ত্রিপুরা ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব ডক্টর দেবাশিস বসু, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সুভাষিস দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।